মাত্র 10 দিনের জন্য মহাকাশে গিয়েছিলেন, কিন্তু ফিরে আসতে সময় লেগে গেল 9 মাস। ঠিক কি ঘটেছিল আসলে? 2024 সালে 5 জুন বোয়িং স্টারলাইনার মহাকাশযান করে সুনিতা উইলিয়ামস ও বুচ উইলিমোর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS যান। মিশনের উদ্দেশ্য ছিল মাত্র 10 দিনের জন্য স্টারলাইনের পরীক্ষা চালানো, কিন্তু কিছুদিনের মধ্যেই বোয়িং স্টারলাইনারের বড় সমস্যাগুলি ধরা পড়ে। থ্রাস্টার ঠিক মতো কাজ করছিল না, হেলিয়াম লিক হতে শুরু করে, মহাকাশযানে থাকা কিছু যন্ত্রাংশ ঠিক মতো কাজ করছিল না। নাসা সিদ্ধান্ত নেয় যতক্ষণ না এই সমস্যাগুলির সমাধান হচ্ছে ততক্ষণ তাদের পৃথিবীতে পাঠানো যাবে না। মাত্র 10 দিনের মিশন পরিণত হলো 9 মাসের মহাকাশ যাত্রায়। এই সময় তারা ISS এর বৈজ্ঞানিক গবেষণার অংশ নেন, স্পেস ও মহাকাশযানে রক্ষণাবেক্ষণের কাজ করেন, মানসিক ও শারীরিক সুস্থতার জন্য বিশেষ প্রশিক্ষণ নেন। কিন্তু এতদিন মহাকাশে থাকা কি সহজ? না। এতদিন মহাকাশে থাকলে হাড় ও পেশি দুর্বল হয়ে যায়, রক্ত সঞ্চালনের সমস্যা হয়, ঘুমের ব্যাঘাত ঘটে। আজ 19 মার্চ 2025 নাসার SpaceX ড্রাগন ক্যাপসুলে তারা পৃথিবীতে ফিরেছেন। পরিকল্পনা অনুযায়ী তাদের আটলান্টিক মহাসাগর বা মেক্সিকোর উপসাগরে প্যারাশুটের মাধ্যমে অবতরণ করানো হবে। নাসা এই ঐতিহাসিক মুহূর্ত সরাসরি সম্প্রচার করছে। 9 মাস মহাকাশে থাকার পর আজ তারা পৃথিবীতে ফিরছে। বোয়িং স্টারলাইন কি ভবিষ্যতে নিরাপদ হবে? আপনার মতামত কমেন্টে জানান।